কংগ্রেচুলেশনস, এবছর তুরস্কের 100 বছর পূর্ণ হয়েছে। আজ থেকে 100 বছর আগে 1923 সালে সেই সময়ের বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্ক স্বাধীনতা লাভ করে। আর আজ সেই দিনটি তুরস্কে অত্যন্ত জাঁকজমকভাবে উদযাপন করা হয়েছে। অসাধারণ, তাই না? কিন্তু তুরস্কের স্বাধীনতা এবং অন্য দেশগুলোর স্বাধীনতার মধ্যে একটি বড় পার্থক্য আছে। কারণ বিশ্বের অন্যান্য দেশ ব্রিটিশ, ফরাসি বা ইতালীয়দের কাছ থেকে স্বাধীন হয়েছে, কিন্তু তুরস্ক স্বাধীন হয়েছিল উসমানীয় খেলাফত থেকে। আজ থেকে 100 বছর আগে তুরস্কের প্রতিষ্ঠাতা মুস্তাফা কামাল আতাতুর্ক উসমানীয় খেলাফত বিলুপ্ত করে শেষ খলিফাকে সিংহাসনচ্যুত করে। এর ফলে শুধু তুরস্ক নয়, পুরো পৃথিবী থেকেই এমন একটি শাসন ব্যবস্থা শেষ হয়ে যায় যা প্রায় 1300 বছর ধরে চলছিল। খলিফা সুলতান আব্দুল মজিদ তার পরিবার সহ চিরতরে তুরস্ক ছেড়ে চলে যান। উসমানীয় রাজবংশ 600 বছর ধরে তুরস্ক শাসন করেছে। শুধু তুরস্ক নয়, তারা 3টি মহাদেশের বিশাল অঞ্চলে শাসন করেছিল। কিন্তু আজ আমরা যাকে তুরস্ক বলি সেটি আসলে আগে কখনো তুরস্কও ছিল না। তুর্কি জনগণ মূলত মধ্য এশিয়ার বাসিন্দা ছিল, আজকের কাজাকিস্তান, উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তানের অঞ্চল। আর এই এলাকায় যাকে আজ তুরস্ক বলা হয় সেখানে মূলত গ্রিক ও রোমানরা বসবাস করত। ইতিহাসে তুর্কিদের বিশেষ কোনো গুরুত্ব ছিল না, কিন্তু প্রায় 1400 বছর আগে ইসলাম আগমনের পর তুর্কিদের ইতিহাস পুরোপুরি বদলে যায়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর প্রথম খিলাফতে রাশেদা খুব দ্রুত বিস্তৃত হয় এবং মুসলমানরা অল্প সময়ের মধ্যে রোমান এবং পারস্য সাম্রাজ্য জয় করে। কিন্তু খিলাফতে রাশেদা মাত্র 30 বছর পর শেষ হয়ে যায়। এরপর উমাইয়া খেলাফত মুসলমানদের শাসন করে এবং ইসলামী সাম্রাজ্য আরও বিস্তৃত করে। তবে উমাইয়াদের একটি সমস্যা ছিল, তারা শুধুমাত্র আরবদের বেশি গুরুত্ব দিত, ফলে অন্যান্য অঞ্চলের মুসলমানরা খুব সন্তুষ্ট ছিল না। প্রায় 90 বছর পর আব্বাসীয়রা ক্ষমতা দখল করে এবং নতুন খেলাফত প্রতিষ্ঠা করে। আব্বাসীয় খেলাফত ও উমাইয়া খেলাফতের মধ্যে বড় পার্থক্য ছিল, আব্বাসীয়রা শুধু আরব নয়, আরবের বাইরেও মুসলমানদের গুরুত্বপূর্ণ পদ দিতে শুরু করে। ফলে পৃথিবীর সেরা মেধাবীরা বাগদাদে জড়ো হতে থাকে এবং বাগদাদ বিশ্বের সেরা শহরে পরিণত হয়। এই সময়টিকে ইসলামের গোল্ডেন এজ বলা হয়। বিজ্ঞান, চিকিৎসা, প্রযুক্তি এবং গল্প সাহিত্যের ব্যাপক উন্নতি হয়। আলাদিন, আলিবাবা, সিনবাদের মতো বিখ্যাত গল্পগুলো এই সময় থেকে এসেছে। ধীরে ধীরে ইসলাম সাম্রাজ্য মধ্য এশিয়া পৌঁছায়, যেখানে প্রথমবারের মতো তুর্কি গোত্রগুলো ইসলাম গ্রহণ করে। যিনি প্রথম ইসলাম গ্রহণ করেন তার নাম ছিল সেলজুক। তার বংশধরেরা পরে সেলজুক সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। সেলজুক শাসকদের সুলতান বলা হতো, খলিফা নয়, কারণ খলিফা শুধুমাত্র আব্বাসীয় শাসকদের বলা হতো, যারা আরব ছিলেন। সেলজুকদের শক্তির কারণে তুর্কিরা মধ্য এশিয়া থেকে বেরিয়ে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে আনাতোলিয়া তথা বর্তমান তুরস্কে বসতি স্থাপন করে। এই দুর্বল তুর্কি গোত্রগুলোর এক নেতার নাম ছিল উসমান। তার নাম থেকেই উসমানীয় বা অটোমান সাম্রাজ্যের সূচনা। ধীরে ধীরে তার বংশধরেরা বিশাল অঞ্চল জয় করে। অটোমান সাম্রাজ্য অন্যান্য ইসলামী সাম্রাজ্যের মতো মুসলমানের বিরুদ্ধে নয়, বরং ইউরোপের দিকে অগ্রসর হয়। প্রথমবার মুসলমানরা ইউরোপ জয় করতে শুরু করে। এরপর সুলতান মুহাম্মদ ফাতিহ কনস্ট্যান্টিনোপল জয় করেন, যেই শহর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন। এই শহরটি বর্তমানে তুরস্ক ইস্তাম্বুল নামে পরিচিত। এই জয়ের পর মুসলিম বিশ্ব অটোমানদের নিজেদের নেতা হিসেবে দেখতে শুরু করে, কিন্তু তখনও তারা সুলতান ছিল, খলিফা নয়। প্রায় 50 বছর পর সুলতান সেলিম মিশরের মামলুক সালতানাত জয় করেন এবং আব্বাসীয় খলিফা আল মুতাওয়াক্কিলকে ইস্তাম্বুলে নিয়ে আসেন। সেখানেই খেলাফত অটোমানদের হাতে হস্তান্তরিত হয়। একই সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ার সহ কিছু স্মারকও আনা হয়, যা আজও ইস্তাম্বুলে আছে। এরপর উসমানীয় সালতানাত উসমানীয় খেলাফতে পরিণত হয় এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যে রূপ নেয়। কিন্তু প্রশ্ন হলো, যদি মুসলমানরা এত শক্তিশালী ছিল, তবে আজ কেন তারা এত পিছিয়ে? এর একটি কারণ ছিল ইউরোপের উত্থান।
ক্রিস্টোফার কলম্বাস ভুল করে আমেরিকা আবিষ্কার করেন, আর সেই আবিষ্কারের মাধ্যমে ইউরোপীয় বিপুল সম্পদ অর্জন করতে থাকে এবং অটোমানদের ছাড়িয়ে যেতে শুরু করে। অন্যদিকে অটোমান সাম্রাজ্যের ভেতরেও সমস্যা তৈরি হয়। শাসকরা সাধারণ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাজপরিবারে ইউরোপীয় নারীদের প্রভাব বাড়তে থাকে এবং ক্ষমতার লড়াই শুরু হয়। সবচেয়ে বড় ক্ষতির একটি ছিল প্রিন্টিং প্রেস নিষিদ্ধ করা। ইউরোপে ছাপাখানার মাধ্যমে বই দ্রুত ছড়িয়ে পড়ে, শিক্ষা ও জ্ঞান বৃদ্ধি পায়। কিন্তু অটোমান উলামা এটিকে হারাম ঘোষণা করে নিষিদ্ধ করে দেয়। প্রায় 200 বছর পর এই নিষেধাজ্ঞা তুলে দেয়া হলেও তখন অনেক দেরি হয়ে গেছে। ইউরোপ তখন অনেক এগিয়ে গেছে। এরপর অটোমান খেলাফতের পতন শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির পরাজয়ের সঙ্গে সঙ্গে অটোমান সাম্রাজ্যও ভেঙে পড়ে। আরবরাও ব্রিটিশদের সঙ্গে মিলে অটোমানদের বিরুদ্ধে অবস্থান নেয়। অবশেষে 1923 সালে মুস্তাফা কামাল আতাতুর্ক শেষ খলিফাকে দেশছাড়া করেন। তিনি খেলাফত ও ইসলামী প্রভাব মুছে ফেলার জন্য নানা সংস্কার চালু করেন। তুর্কি ভাষায় আরবি লিপির বদলে ইউরোপীয় লিপি চালু করা হয়। হিজাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়, এমনকি আরবি আজানও নিষিদ্ধ করা হয়। 18 বছর ধরে তুরস্কের মসজিদে তুর্কি ভাষায় আজান দেওয়া হয় এবং আল্লাহ শব্দের বদলে তানরি বলা বাধ্যতামূলক ছিল। যে কেউ এইসব সংস্কার বদলানোর চেষ্টা করত, সেনাবাহিনী তাকে ক্ষমতাচ্যুত করত। এভাবেই 1924 সালে খেলাফত ব্যবস্থা পৃথিবী থেকে শেষ হয়ে যায়। আর আজ সেই ব্যবস্থা অবসানের 100 বছর পূর্ণ হয়েছে।